আল্লাহ বলেন ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব, ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব। আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন মাটি থেকে। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমি ইনসানকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটি দিয়ে। এবার বুঝেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সুনান তিরমিজিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ও নবী মাতা কুতিবা লাকান নবুওয়া ওয়াজাবা আয় কুতিবা। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ তাকদীরে, আল্লাহ লাওহে মাহফুজে আপনার নবুয়তের কথা কখন লিখে রেখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ। শুনো, আল্লাহ এখনো আদমকে তৈরি করেন নাই, আল্লাহ আদমকে এখনো সৃষ্টি করেন নাই। আদম যখন রূহ এবং জাসাদের মধ্যবর্তী জায়গায়, আল্লাহ ওই সময় থেকে আমাকে মর্যাদাগত দিক থেকে নবী বানিয়ে রেখেছেন। একটা উদাহরণ বুঝেন, আল্লাহ আদম এবং হাওয়াকে সৃষ্টি করলেন। মনোযোগ, আল্লাহ আদম এবং হাওয়াকে সৃষ্টি করে বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম ও হাওয়া তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে। আজকে এখানে আমার যুবক ভাইয়ের আওয়াজ মাহফিলের আয়োজন করেছে। বক্তা আসার আগে স্টেজ হয় না বক্তা আসার পর স্টেজ বানানো হয়? বক্তা আসার আগে মাইক লাগানো হয় না বক্তা যাওয়ার পরে মাইক লাগানো হয়? আল্লাহ বলেছেন আদম ও আদম তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে। তাহলে আল্লাহ জান্নাত আগে বানাইলেন না আদম আগে বানাইলেন? কথা বুঝতেছেন তো? তাহলে আল্লাহ আদম আগে বানাইলেন না জান্নাত আগে বানাইলেন? তাহলে আল্লাহ আদম সৃষ্টির আগে জান্নাত বানিয়ে লিখেছেন। আমার হাবিবের সম্মান কত! আমার নবী মেরাজের রাতে নিজের চোখে জান্নাত দেখে এসেছেন এবং জান্নাতের বর্ণনা দিচ্ছেন। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালতুল জান্নাহ, মেরাজের রাতে আমি জান্নাতে প্রবেশ করেছি। মেরাজের রাতে আমি যখন সশরীরে, এখন আমরা যেমন এখানে সজাগ জাগ্রত অবস্থায় সশরীরে বসে আছি, সজাগ জাগ্রত অবস্থায় সশরীরে বসে আছি, আমার নবী তেমন সজাগ জাগ্রত অবস্থায় জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। সুবহানাল্লাহ বলতে কিপটামি করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাতে আমি যখন জান্নাতে প্রবেশ করছি, আমি দেখলাম আল্লাহ জান্নাতের গেটে 3টা লাইন লিখে রেখেছেন। ফারাআইতু ফি আরিদাতিল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতা আসতুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতে পেলাম আল্লাহ জান্নাতের সদর দরজায় 3টা লাইন লিখে রেখেছেন, উপরে 1 লাইন, মাঝে 1 লাইন, নিচে 1 লাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতে পেলাম আল্লাহ জান্নাতের সবার উপরের লাইনে লিখে রেখেছেন আস-সিতরুল আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আদম সৃষ্টির অসংখ্য বছর আগে যে জান্নাত বানিয়ে রেখেছেন, সেই জান্নাতের সবচেয়ে বড় গেটে সবার উপরে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লিখে রেখেছেন। এবার বলেন সেই নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। এবার বাংলাদেশে যারা নাস্তিকতার নামে, বাংলাদেশে যারা মুক্ত চিন্তার নামে, বাংলাদেশে যারা বাক স্বাধীনতার নামে, বাংলাদেশে যারা আপনার মত প্রকাশের অধিকারের স্বাধীনতার নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে আঘাত আনার চেষ্টা করবে, যেই হাত দিয়ে নবীর ইজ্জতের উপর আঘাত আসবে সেই হাত বাংলাদেশের তাওহীদি জনতা ভেঙে দিবে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র শানে যেই জিহ্বা দিয়ে কেউ কথা বলবে, বাংলাদেশের জনগণ টান দিয়ে সেই জিহ্বা ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। সরওয়ারে ফেলের আয়োজন করেছে। আমি ওই যুবকদেরকে জিজ্ঞাসা করি, আপনারা জিজ্ঞেস করেন যে তোমাদের এলাকায় তোমাদের বয়সী কোনো হিন্দু থাকে, সে কি এসে তোমাদেরকে বলছে যে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম তো যার যার উৎসব সবার, চলো আমিও ওয়াজ মাহফিলে তোমাদের সাথে আসি? আসতে জীবনে। আপনি যখন ঈদ করেন, ঈদের সময় হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, ধর্ম যার যার উৎসব সবার বলে, আপনার ঈদগাহে আসছে, আপনার গরু জবাই আসছে, সে তো এটা বুঝে যে তার ধর্ম তার উৎসব, আর আপনার ইমান এত সস্তা হয়ে গেল। হা, বিধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে মাসালা বুঝেন,
বিধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলমানদের অংশগ্রহণ করা জায়েজ নাই। জোরে বলেন, বিধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদের অংশগ্রহণ করা কি নাই? জায়েজ। জায়েজ অংশগ্রহণ করা কোশ্চিনকালে জায়েজ। মূল কথায় আসেন, এই কলা বিজ্ঞানী আমাদেরকে এটা শিখায় ধর্ম যার যার উৎসব সবার না। ইসলাম আসার পর ধর্ম যার যারও বলা যাবে না। ইসলাম আসার পর সবার ঊর্ধ্বে মানবতাও বলা যাবে না। ইসলাম আসার পর সব ধর্মের মেসেজ এক, সব ধর্ম সত্য, এটাও বলা যাবে না। মূল কথা একটা, ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গ্যারান্টিকৃত নাজাত প্রাপ্ত যেই ধর্মের অনুসরণ করলে দুনিয়া আখিরাতে আপনি মুক্তি লাভ করবেন, ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে মুক্তির গ্যারান্টি প্রাপ্ত ধর্ম মাত্র একটা, সেটার নাম ইসলাম। জোরে বলেন, সেটার নাম ইসলাম। সেটার নাম ইসলাম। বুঝেন, ইসলামের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত, সুবহানাল্লাহ পড়েন না। দেখেন, আমাদের আদি পিতা আদম, বলেন আমাদের আদি পিতা আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন